আমরা টিকিট কালোবাজারে ধরতে পাই 4-5 দিন আগে 29টা টিকিট সহ কিশোরগঞ্জে ধরুন। এটা কি ওই কি ছেলেটাকে আচ্ছা ঠিক আছে থাক থাক। আসসালামু আলাইকুম সাংবাদিক ভাই ও বোনেরা, বিসমিল্লাহির রহমানির রহিম। সাংবাদিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম স্যার। আপনারা আমার আগে এখানে আসছেন এবং এখানকার পরিস্থিতি তা আপনাদের জন্য আমি যে সংখ্যা আপনাদের এত বেশি, অনেক সময় প্যাসেঞ্জারদের সমস্যা হয়ে যাচ্ছে আপনাদের মানে পাস করে যাওয়ার জন্য। তবে কোনো প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আমি আশা করব আল্লাহ দিলে যাত্রীরা নির্বিঘ্নে যেতে পারবে। এই পর্যন্ত 31টা ট্রেন ছেড়ে গেছে, এর ভিতরে 4টা কি 5টা ট্রেন হয়তো 5-6 মিনিট, ট্রেনগুলি কোনো লেট হয় নাই এবং নেক্সট স্টেপ আরো কতটুকু আছে, আরো 35টা ট্রেন টাইম নিয়ে চলে যাবে। এবার দেখেন যে টিকিটের এরকম কোনো 30%। আপনাকে যদি কোনো রকম প্রশ্ন থাকে আপনি বলতে পারেন। আর আরেকটা হলো ভাই যেটা বলছে যে যাত্রীরা যেন ছাদে না উঠে, এই জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করতেছি এবং তাদের আমরা অ্যালাউ করবো না। আপনারাও লোকজনটা একটু সচেতন করবেন না উঠে। কমলাপুর থেকে না হলে আপনারা তো সেক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া ওই বিমানবন্দরে আমরা ইনস্ট্রাকশন দিয়ে দিব যেন ছাদে যাত্রীরা না উঠে। ভাই সারা দেশের বিভিন্ন জায়গা থেকে ঢাকার উদ্দেশ্যে যে পশুবাহী ট্রাকগুলো আসছে এই হাটগুলোর জন্য আমরা বিভিন্ন অভিযোগ পাচ্ছি যে পথের মধ্যে যে হাটগুলো বসে সেখানে জোর করে নামিয়ে দেওয়া হচ্ছে। এরপরে আমি যাব একটা যে আমাদের যে কোরবানির হাট যেটা করা হয়েছে ওইগুলি দেখার জন্য। এইগুলি এই অভিযোগ যেন না হয় আমরা প্রতি বলে দিচ্ছি তারা কোন বাজারে যেতে চায় বা কোন হাটে যেতে চায় ওইটা লেখা থাকবে। আমি ওই বাস স্টেশনে গেলে ওই 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 সময় জিজ্ঞেস করেন, যেহেতু ওদের লোক থাকবে আমি উত্তর দিতে পারবো। সেখানেও একটা কালোবাজারির অভিযোগ আছে। আগের থেকে তো অনেক কমে গেছে, এখন বলতে গেলে নাই। তাইও যদি দুই একটা ওই একজন টিকিট বলতেছিল সে বসার টিকিট, এখন তো সিটটা পাচ্ছে না, এখন তার এটা স্ট্যান্ডিং হয়ে গেছে। যেহেতু আপনারা জানেন বসা এবং দাঁড়ানো দুইটা টিকিটের মধ্যে দামটা ভেরি করে, তা আমরা অলরেডি ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি বসা যা দিবে দিবে মানে তারপরে 25%-এর উপরে স্ট্যান্ডিং টিকিট। সমস্যা হয় যেটা আমরা বললাম যে স্ট্যান্ডিং টিকিট যে না পায় সেরকম তারা আবার অনেক সময় গিয়া খাদে গিয়ে যদি বলেন খাদে গিয়ে ওঠে, এখানে গিয়ে ওঠে। এগুলির ক্ষেত্রে আমরা অ্যাকশন নিতেছি। এগুলির ক্ষেত্রে ভাই আপনাদেরও একটু সহযোগিতা লাগবে, আপনাদের উপর লোকজনরা একটু সচেতন। যেহেতু ওই রাস্তাঘাটে যদি ইচ্ছে উঠে এটা কিন্তু লাইফ একটু রিস্ক। আপনারা ভালো থাকেন, দোয়া করি। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.